ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের আধুনিক ভারতের শিক্ষা এর স্বাধীনতার পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থার নারী শিক্ষার সমস্যা ও প্রয়োজনীয়তা কনসেপ্টটি নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষার অন্যতম প্রধান বাধা কী? সামাজিক কুসংস্কার। দারিদ্র্য নারী শিক্ষার ক্ষেত্রে কীভাবে বাধার সৃষ্টি করে? মেয়েদের কাজে লাগিয়ে আয় করতে চাওয়া ইত্যাদি। নারী শিক্ষায় নিরাপত্তার অভাব কিসের কারণ? বিদ্যালয় পরিত্যাগের। অল্প বয়সে বিয়ে হলে কী ধরনের সমস্যা হয়? শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। মেয়েদের প্রতি বৈষম্যমূলক মনোভাব কিসের ফল তৈরি করে? সমাজে পিতৃতান্ত্রিক মানসিকতা। যৌতুক প্রথা নারী শিক্ষার ক্ষেত্রে কী রকম বাধা? মেয়েদের বোঝা ভাবা হয়। শিক্ষা প্রতিষ্ঠান কম থাকলে নারীদের কী সমস্যা হয়? বিদ্যালয়ে যাতায়াতের অসুবিধা হয়। নারীর প্রতি অসহিষ্ণুতা কী ধরনের বাধা তৈরি করে? শিক্ষার প্রতি অনীহা তৈরি করে। কন্যা সন্তানকে স্কুলে না পাঠালে কোন চিন্তার ফল? পুত্র সন্তানকে অগ্রাধিকার দেওয়ার ফল এবং লিঙ্গ বৈষম্যের বিষয়টি প্রকাশিত হয়। বহু অঞ্চলে নারী শিক্ষার হার কম হওয়ার কারণ কী? পিছিয়ে পড়া সামাজিক অবস্থা। নারী শিক্ষা কী উন্নয়নের সহায়ক? পরিবার এবং সামাজিক উন্নয়নের সহায়ক। শিক্ষিত মা সন্তানের জন্য কী হতে পারে? প্রথম শিক্ষক হয়ে উঠতে পারেন। নারী শিক্ষার মাধ্যমে কী হ্রাস পায়? শিশু মৃত্যু হ্রাস পায়। নারী শিক্ষার ফলে কী বাড়ে? স্বাস্থ্য সচেতনতা বাড়ে। নারী শিক্ষার প্রভাবে সমাজে কীভাবে পড়ে? নারীর ক্ষমতায়ন ঘটে এবং সমাজ এগিয়ে চলে। শিক্ষিত নারী পরিবারে কী নিয়ে আসে? অর্থনৈতিক এবং সামাজিক স্থিতি। নারী শিক্ষায় নারীর কী গঠিত হয়? আত্মবিশ্বাস গঠিত হয়। নারী শিক্ষার মাধ্যমে সমাজে কী প্রতিষ্ঠিত হয়? লিঙ্গ সমতা। নারী শিক্ষিত হলে দেশ কীভাবে উপকৃত হয়? উৎপাদনশীলতা ও মানব সম্পদ বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা ও উন্নত মানব সম্পদ বৃদ্ধি পায়। নারীরা শিক্ষিত হলে তারা কী হতে পারে? নেতৃত্বে অংশগ্রহণকারী হতে পারে। বেটি বাঁচাও বেটি পড়াও কবে চালু হয়? 2015 সালে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্য কী ছিল? কন্যা সন্তানের সুরক্ষা ও শিক্ষা। কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? 2013 সালে। কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কী? মেয়েদের স্কুলে টিকিয়ে রাখা এবং অল্প বয়সে বিয়ে প্রতিরোধ করা। সবলা প্রকল্প কাদের জন্য? কিশোরী মেয়েদের জন্য। CBSE স্কলারশিপ ফর গার্লস কোন স্তরের জন্য? দ্বাদশ শ্রেণীর পর উচ্চশিক্ষার জন্য। মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ কোন প্রকল্পের অংশ? UGC গার্লস হোস্টেল স্কিম। সুখলা প্রকল্পের উদ্দেশ্য গ্রামের মহিলাদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। নারী শিক্ষায় SSA সম্পূর্ণ নাম কি? সর্বশিক্ষা অভিযান। এখানে 6 থেকে 14 বছর বয়সী সকল ছেলে মেয়েকে লিঙ্গ বৈষম্য ছাড়া শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ করা হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার, সকলের শিক্ষার অধিকার কথা বলা হয়েছে লিঙ্গ বৈষম্য বাদ দিয়ে? অনুচ্ছেদ 21-এর A নম্বর ধারায়। সমান অধিকারের নিশ্চয়তা কোন অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 14 নম্বর ধারায়। লিঙ্গ বৈষম্যকে নিষিদ্ধ করেছেন কোন অনুচ্ছেদের? 15 নম্বর অনুচ্ছেদ। নারী ও শিশুর শিক্ষা রক্ষা কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 51-এর K নম্বর ধারায়। বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা কোন বয়সসীমার জন্য? 6 থেকে 14 বছর। শিক্ষার সুযোগের সমতা সংরক্ষণের অধিকার কোন ধারায় অনুযায়ী সংরক্ষিত আছে? সংবিধানের 45 নম্বর ধারায়। নারী শিক্ষার সুযোগের সমতা কে নিশ্চিত করে? সংবিধান ও রাষ্ট্র। নারী নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে কোন আইন সহায়ক? POSCO এবং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। UGC কবে গার্লস হোস্টেল স্কিম চালু করে? 2012-13। রাইট টু এডুকেশন RTE আইন কবে চালু হয়? 2009 সালে। সাবিত্রীবাই ফুল কে ছিলেন? ভারতের সর্বপ্রথম মহিলা শিক্ষিকা। প্রথম কন্যা বিদ্যালয় বা বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? পুনেতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের পক্ষে কাজ করেছিলেন? বিধবা বিবাহ ও নারী শিক্ষা। পণ্ডিত রামাবাঈ কোন কাজের সাথে যুক্ত? মহিলা শিক্ষা ও পুনর্বাসন। ব্রহ্ম সমাজ কি প্রচার করত? নারী শিক্ষার প্রয়োজনীয়তা। স্বাধীনতার পর কোন কমিশন নারী শিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা বিশেষ শিক্ষার কথা বলেছিল? কোঠারি কমিশন 1964-66। জাতীয় নারী শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1992 সালে। শিক্ষায় নারীর সংরক্ষণ কী ধরনের উদ্যোগ?
কী ধরনের উদ্যোগ? সামাজিক ন্যায়ের উদাহরণ। ইউজিসির পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। নারী শিক্ষার উপকারিতা কিভাবে প্রমাণিত হয়? সমাজের সুস্থ ও সচেতন নাগরিক গঠনের মাধ্যমে। আধুনিক নারীদের শিক্ষার কি দরকার? মূলত কারিগরি ও তথ্য প্রযুক্তির জ্ঞান। নারী শিক্ষার সাথে কোন বিষয়টি সম্পর্কিত? নারীর ক্ষমতায়ন। নারী শিক্ষায় এনজিওর ভূমিকা কী? প্রচার, প্রশিক্ষণ ও সহায়তা। কোন স্তরে নারী শিক্ষার হার সবচেয়ে কম? উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষায়। নারী শিক্ষার ক্ষেত্রে ড্রপ আউট বলতে কী বোঝায়? মাঝপথে স্কুল ছেড়ে দেওয়া বা বাড়ির বা পরিবারের কারণে তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া ইত্যাদির জন্য স্কুল ছেড়ে দেওয়া। মেয়েদের স্কুলে না যাওয়ার অন্যতম কারণ কী? অভিভাবকদের অনিচ্ছা। নারী শিক্ষার প্রসারে মিডিয়ার ভূমিকা কী? সচেতনতা সৃষ্টি করা। নারী শিক্ষার সঙ্গে কোন আন্দোলন যুক্ত ছিল? সমাজ সংস্কার আন্দোলন। নারী শিক্ষায় কারা মূলত বাধা হয়ে দাঁড়ায়? পিতৃতান্ত্রিক চিন্তার ফলাফল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আমরা আজকে নারী শিক্ষা সম্পর্কে থেকে উল্লেখ করলাম। এর পরের দিন আমরা বাকি যে তোমাদের এসটি, এসসি ইত্যাদি তপশিলি জাতি, উপজাতি, ইডাব্লিউএসদের জন্য যে শিক্ষার সংস্কার ও শিক্ষার প্রয়োজনীয়তার সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব।